কখন যে আসবে, কতক্ষণ ধরে ওয়েট করতেছি, কখন যে কলেজ ছুটি দিবে। এই দাঁড়াও, কি তুমি এখানে বসে রয়েছো কি জন্য? আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি অনেকক্ষণ ধরে। প্রতিদিন তুমি এত ওয়েট করো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো নাদিয়া, এখন এই ভালোবাসা ঠালোবাসার আমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ আমার ইচ্ছা আছে যে ভালো একটা রেজাল্ট করবো, ঠিক আছে, একটা ভালো চাকরি করব, এই জন্য, ঠিক আছে? এখন প্রেম প্রীতি আমার ভালো লাগে না, ঠিক আছে? না, প্রেম আমি প্রীতি তোমার করবো, অনেক চাকরির পরে প্রেম প্রীতি করবো, ঠিক আছে? না, আমি তোমার অনেক ভালোবাসি, এত দেখো, ভালোবাসি, তুমি কেন বুঝো দেখো না? তুমি প্রতিনিয়ত কেন রাস্তার পর বসে রাখছো, আমার জন্য ওয়েট করো কেন? ঠিক আছে, পরে আমি চাকরি পাই, ঠিক আছে, তারপরে দেখবো না তোমার ব্যাপারটা। হ্যাঁ? যাবা বাড়ি দিতে যাবা? চলো। কেন আমার সাথে এরকম করো? আমি অনেক তোমাকে অনেক ভালোবাসি, আমার অনেক সবসময় পড়া তোমার বাকি জন্য রয়ে অপেক্ষা গেছে, করি। ঠিক আছে? তো আজও রেড করতেছে ও আমারে, এখনো বুঝতেছে না যে কবে আমারে বুঝবে, কবে যে ওরে আমি পাবো। তুমি আজ তো আমার জন্য বসে রয়েছো। তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। কেন তুমি আমার জন্য এত কষ্ট কেন করতেছো? আমি তুমি তোমারে জানো না কেন? আমি তোমার একবার বলছি না যে দেখো প্রেম প্রীতি এখন আমার ভালো লাগে না, আমার সামনে এক্সাম, 5 তারিখে আমার এক্সাম, আর মাত্র 4 দিন বাকি আছে, ঠিক আছে? আমার আমার মাথায় খুব টেনশন আছে, ঠিক আছে? প্রেম প্রীতি সাবজেক্ট পরে বলবা, ঠিক আছে? পেপারে বড় চাকরি পেলে তারপর আমি দেখবো না তোমার বাবাটা, ঠিক আছে? এখন ওই ভালোবাসার প্যারা দিও না আমার, দেখো আমার মাথায় অনেক টেনশন রে। না, আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো আমার কোচিং আছে, আমার আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, কেন তুমি বুঝো না? শোনো নাদিয়া, এখন আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছি, ঠিক আছে? আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করবো, ঠিক আছে, ভালো একটা চাকরি করবো, তারপর আমি তোমার ব্যাপারটা দেখবো না, ঠিক আছে? এখন প্রেম প্রীতি করার সময় নেই, দেখো আমার মাথায় আমি অনেক প্যারা, ঠিক আছে? এখন অত টেনশন আমি মাথায় নিতে পারবো না, ঠিক আছে? পরে বড় চাকরি করে তারপরে দেখবো না ব্যাপারটা। না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, দিও না, তুমি আমার একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার অনেক লাভ করি। আমি তোমাকে বলছি তো, আমি কতবার বলবো তোমাকে প্লিজ। যে আমার সামনে এক্সাম, আর আমি ভালো চাকরি পাবো, তারপর আমি প্রেম প্রীতি করবো। এখন আমার প্রেম প্রীতি ভালো লাগে না। প্লিজ। দেখো নাদিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো। নাদিয়ারে যে কতদিন ধরে ভালোবাসি, আসলে সামনাসামনি বলতে পারি না, কিন্তু পাশ দিয়ে যখন যাই তখন দেখলে আসলে আমার অনেক কষ্ট লাগে। আমি ভাবি এক সময় যে যাইয়া সামনে গিয়ে বলবো নাদিয়া তোমার আমি ভালোবাসি, কিন্তু আসলে আমার মনে অনেক ভয় লাগে যে আবার কি বলে। ও আমার আসলে চাচাতো বোন হয়, ওরকম ভাবে বলতেও পারি না। আমি তো আবার অশিক্ষিত, কাজ বাজ করি, ভালোবাসা মাইনে নেবে কি না নেবে জানি না, কিন্তু আমি একদিন বলবো ঠিকই। মন থেকে যখন ভালোবাসি তো আমি বলবো, দেখি পরে কি হয়। গরুর লেগে গাছ কেটেছি, গাছ কেটে গাছ দেই, গরু আগে বাঁচুক, পরে দেখা যাবে কি হয়, কপালে যা আছে। কাজ করা ছেলে তো পছন্দ নাই করতে পারে। দূর, এসব কি দেখি। ভাইয়া। পরীক্ষা
পরীক্ষা শেষ? হ্যাঁ। ছুটি হয়ে গেছে? হ্যাঁ। ও তোর জন্য জানোস আজকে আমি বাড়িতে তোর জন্য নাকের দুল, এরপরে তোর জন্য চুড়ি কিনছি, এরপরে আরো চকলেট আনছি, অনেক পদের গিফট আনছি তোর জন্য। আচ্ছা তাহলে এখন কি তুই বাড়ি যাবি? হ্যাঁ। তাহলে আচ্ছা চল আমরা একসাথেই যাই। আচ্ছা ভাই চলো। আচ্ছা। এই দাঁড়াও, তোমার তোমার সাথে আমার কিছু জরুরি কথা। আজকে তুমি হয়তো আমাকে ভালোবাসবে না, আমি বাসায় যেয়ে বিষ খাবো। তুমি ভালোবাসার কি বুঝো? আর কে তোরে ভালোবাসে? চল দেখাই। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছবিটা সব সময় আমার গ্যালারির সামনে রাখি, ফোনটার স্ক্রিন খুললে পরে তোমার ছবিটা দেখি। আসলে আমি তো কালো ছেলে, তুমি কি আমারে কখনো মেনে নেবা? আর আসলে তুমি কি আমার মন থেকে ভালোবাসবা? আমি তো কামলা ছেলে, মনে হয় না কখনো আমি তোমাকে ভালোবাসতে পারবো। আবার হও তুমি চাচাতো বোন, জানি না এই ভালোবাসা হবে কিনা, আমার সাথে তোমার সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক হবে সেটা হবে কি না হবে তাও জানি না। আসলে আমি তোমার মন থেকে অনেক ভালোবাসি, আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো, আমি তোমার সাথে থাকি, দুজনে একসাথে হাঁটি, একসাথে চলি, সারাটা জীবন একসাথে কাটিয়ে দিই। কবে বুঝবা আমার ভালোবাসা? সত্যি আমি তোমার অনেক ভালোবাসি নাদিয়া, তুমি একটু বুঝো। তোমার ছবিটা সারা দিন আমি তাকিয়ে থাকি, তোমার ছবির দিকে, তোমার ছবিটা সারা দিন দেখি, ভাবি কবে তোমার হাত ধরে হাঁটবো একসাথে। তুমি আমার প্রস্তাবটা রাজি হও, দুজনে একসাথে থাকি আমরা। কবে বুঝবো আমার ভালোবাসা? আসলে তোমার কি আমি পাবো না কখনো? কাকে ভালোবাসে, আমি নাকি সে? দেখো ভালোবাসা কাকে বলে, দেখো। আসলে তো আমি বুঝতে পারি না এই ভাইয়া যে আমায় এত ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, দাও তোমার ভাইয়ের কাছে দাও। তোরা এখানে, তোমরা কিছু বলবা? হ্যাঁ বলবো। স্কুল শেষ? হ্যাঁ স্কুল শেষ। আসলে কি আমরা সব বুঝি, ঠিক আছে? কি বুঝো? সব বুঝি মানে? যে তুমি নাদিয়াকে খুব ভালোবাসো। আমি কদিন ধরে ফলো করতেছি, ঠিক আছে? সব সময় তুমি নাদিরের নিয়ে ভাবো, নাদিয়ার কথা বলো, ঠিক আছে? আমি অতটা বুঝতে পারি নাই যে তুমি নাদিরের এতটা ভালোবাসো, ঠিক আছে? এখন ঠিকই আমি বুঝতে পারলাম অনেকদিন ধরে যে নাদিরের তুমি খুব ভালোবাসো। আসলে সত্যি কথা কি ভাই, আমি নাদিয়াকে অনেকেই ভালোবাসি, আমি অনেক দিন ধরে ভাবি। আর নাদিয়াকে দেখে আমি অনেকটা স্বপ্ন দেখি যে নাদিয়া আমার হোক। তোমারে সত্যি ভালোবাসি, তোমারে আমি কখনো বলতে পারি না যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু যখনই তুমি স্কুল থেকে যাও বাড়িতে আসো তখনই তোমারে দেখলে পরে আমার মনের ভিতরটা অনেক খুশিতে আনন্দতে বইরা যায় যে তোমারে আমি দেখতে পাইছি। আর আমি সব সময় স্বপ্নে দেখি কি যে আমাদের ছোট একটা সংসার হবে, সেই সংসারে তুমি আর আমি থাকবো, দুজনে অনেকটা আনন্দ ফুর্তিতে থাকবো, ছোট একটা বাচ্চা হবে, বাচ্চাটা নিয়ে অনেক সুখে থাকবো, বুঝছো? কিন্তু আসলে আমি কখনো তোমারে বলতে পারিনি, কারণ তুমি আমার চাচাতো বোন হও, এজন্য অনেক সময় ভয়ে ছিলাম যে আসলে আমি তো কামলা কালো, তুমি কি আমারে কখনো পছন্দ করবা? তোমারে সত্যি ভালোবাসি, বুঝছো? কিন্তু তুমি কখনো বোঝো নাই। আসলে তুমি যখনই বাড়িতে আসো বা কোনো একটা জিনিস কিনি, তোমার জন্য আগে তোমাকে স্পেশাল একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, কারণ কি আমি জানি তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি এই জিনিসটা কখনোই বুঝতে পারো নাই, বুঝছো? আসলে কি জানো, আমি এখন বুঝতে পারছি আমার ভুল। আমি এতদিন বুঝতে পারি নাই কে আমার সত্যি ভালোবাসে, এখন আমি বুঝতে পারছি। ভাইয়া তুমি যে আমার এতটা ভালোবাসতে তা আমি বুঝি না এতদিন, এখন বুঝতে পারছি। তুমি যে হ্যাঁ, আমার তোমাদের কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। তোমাদের কি হলো? কিছু না আঙ্কেল, একটু পার্সোনাল ব্যাপারে একটু কথা বলতেছি তো। হ্যাঁ আমি তো বুঝতে পারছি যে এখানে কোনো একটা ঘটনা ঘটছে। নাদিয়া তো আমার মেয়ে, ও আমার ভাতিজা। না তেমন কিছু হয় নাই তো আঙ্কেল, একটু পার্সোনাল একটু কথা বলতেছিলাম আর কি। পার্সোনাল কথা? হ্যাঁ। আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু আছে। আমি অনেকদিন থেকে ভাবছি ওই তো আমার ভাইয়ের ছেলে, বাপ মরা ছেলে। আমি ভাবছি হ্যাঁ। ওর কাছে আমার মেয়েটাকে বিয়ে দিব, নাদিয়াকে বিয়ে দিব। এখন নাদিয়া কি বলো? তুমি তুমি যদি রাজি থাকো আর ও যদি রাজি থাকে তাহলে আমি নাদিয়াকে ওর হাতে তুলে দিতে পারি। আপনি এত কিছু জানলেন কিভাবে আঙ্কেল? আমি তো বাবা, আমি তো আমার তো বয়স কম হয় না, আমি সব কিছু বুঝতে পারি। তো ঠিকই আপনি ছেলেমেয়েদের। আপনি হ্যাঁ। বুঝতে পারছেন, ঠিক আছে? এরা এখন- এরা দুজনকে খুব ভালোবাসে, ঠিক আছে? এখন লোক কি বলো? আসলে আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, নাদিয়াকে, বুঝছেন? নাদিয়া নাদিয়া না পাইলে আমি বাঁচবো না। তো ঠিক আছে, আমি নাদিয়াকে তোমার হাতে এখন তুলে দিলাম। আগামীকাল আমরা ধুমধাম করে বিয়ে দিব, আচ্ছা। সবাইকে জানিয়ে। সত্যি ঠিক বলছেন আছে? আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। আমার তো বিশ্বাস হচ্ছে না। অবশ্যই হবে বাবা।
তো তোমরা বিশ্বাস রাখো, নাদিয়াকে ওর কাছে তুলে দিব। হ্যাঁ, প্রকৃত ভালোবাসা এটাই। হ্যাঁ, আসো বুকে আসো বাবা, আসো আসো, চলো চলো আমরা যাই, চলো।